মিরসরাই কলেজে টেস্ট পরীক্ষায় ছাত্রছাত্রীরা ফেল করার ঘটনাকে কেন্দ্র করে কলেজ গেটে তালা দিল বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা, ভিতরে অবরুদ্ধ শিক্ষক শিক্ষিকা। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিরসরাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষায় ফেল করাকে কেন্দ্র করে কলেজ গেটে তালা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায় যে দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন রাজনীতি করা ছাত্রছাত্রীরা ৬ বিষয়ে ফেল করেও তাদের অ্যালাউ করা হচ্ছে, বিপরীতে রাজনীতি না করার অপরাধে ফেল করা ছাত্রছাত্রীদের পুনর্ভর্তি না করার ঘটনাকে কেন্দ্র করে মিরসরাই কলেজের ছাত্রছাত্রীরা কলেজের ভিতরে শিক্ষকদের অবারুদ্ধ রেখে বাইরের গেটে তালা দেওয়ার মতো ঘটনায় জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। তবে শিক্ষকরা বললেন ভিন্ন কথা। দেখুন এই বিষয়ে প্রতিবেদন। আমাদেরকে এখানে আমরা যারা আছি তারা আমাদেরকে অ্যালাউ দিলে হবে, আর কাউকে অ্যালাউ দিতে হবে না। কালকা থেকে আর কাউকে অ্যালাউ দিতে হবে না। আমরা এখন সকাল থেকে যারা এখানে এতক্ষণ পর্যন্ত ছিলাম তাদেরকে অ্যালাউ দিলে হবে। কারণ আমরা এখানে অনেকগুলো রেজাল্ট দেখছি, এদের মধ্যে ৬-৭ বিষয় পর্যন্ত ফেল করছে, বাট ওরা কেমনে অ্যালাউ পায় আমাদেরকে ওইটা না। আর এখানে আমাদের ২-৩ বিষয় অনেকজন আছে, ওদেরকে অ্যালাউ দেয় নাই। কি জন্য? এখানে পলিটিক্স পাওয়ার চলছে। আমরা অনেকখান থেকে অনেক সূত্রগুলো পাইছি যেখানে 7 বিষয় ফেল করছে, কিন্তু ও পলিটিক্স করে, যে কোনো একটা গ্রুপ করে, ওই গ্রুপের ওদেরকে এখানে অ্যালাউ দিয়ে দেওয়া হয়েছে। কী জন্যে? আমাদের কাছে আছে, প্রুফ আছে মোবাইলের মধ্যে, আমরা ছবি দেখাতে পারবো। ওর যে রসিদটা দিচ্ছে ওখানে ও 6 বিষয় ফেল, তারপরেও ও অ্যালাউ পাইছে। কী জন্য? ও পলিটিক্স পাওয়ার। কি আমরা পলিটিক্স করি এই জন্য? ছাত্রদের মধ্যে আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করি, আমরা এইসব পলিটিক্সে নাই, তার জন্য কি আমরা সব জায়গা থেকে বঞ্চিত হবো? এটা কোন ধরনের নিয়ম? আর স্যাররা যে আমাদের গায়ে হাত তুলছে, ওই যে তালা মারার কথাটা আপনারা বলছেন, এটা আমি ক্লিয়ার করে দিই। স্যাররা আমাদের গায়ে হাত তুলছে এবং আমাদের সাথে রুড বিহেভিয়ার করছে, এই জন্য আমরা তালা মারতে বাধ্য হয়েছি। সো এইটাই কারণ। স্যাররা আমাদেরকে বলছে আমরা গুন্ডা। কি আমাদের বেসে বা আমাদের কলেজে কোথাও লেখা আছে আমরা গুন্ডা, আমাদের আইডেন্টিতে কোথাও আছে আমাদের গুন্ডা? তো স্যার আমাদেরকে গুন্ডা প্রতিবাদটা কী জন্য দিচ্ছে? আর স্যার আমাদের একজন স্টুডেন্টের কলার ধরে ওর সাথে যেরকম গুড বিহেভিয়ার করছে, আমাদের কাছে সোজা প্রুফ আছে। তো এখানে আমরা আজকে আসার পর দেখতেছি যে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনে কিছু আমাদের কিছু ভাইকে যারা এক বিষয়ে পাস করার ক্ষমতা রাখে না, কোয়ালিটি রাখে না, ওদেরকেও আপনার অ্যালাউ দিয়ে দিচ্ছে। আমরা যারা প্রত্যেকদিনে আমরা যারা একটু হ্যাঁ অ্যালাউ দিতে হবে। আর হচ্ছে আমাদের মার্কশিট দেখাই নাই, মার্কশিট দেখাইতে হবে। আর স্যার হচ্ছে যে 6 সাবজেক্ট যারা ফেল করছে তাদেরকে তুলছে, অ্যান্ড কিছুক্ষণ আগে একটা মেয়ে আসছে 3 সাবজেক্ট ফেল করছে, ওরা অ্যালাউ করে না। আর হচ্ছে আমাদের মার্কশিট দেখাচ্ছে। ইনফ্যাক্ট ছেলেরা যখন এগুলো বলতে চাইছিল, গেটে তালা দিতে চাই নাই, তারপর হচ্ছে ছেলেরা যখন আসি স্যারে বলছে, তখন আমাদের একটা ছেলের গায়ে হাত তুলছে। অ্যান্ড এটার আছে, স্যার যে দুর্ব্যবহার করছে ওইটার রেকর্ড আছে, গাদ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। অ্যান্ড বলছে আমাদের কোনো জায়গা নেই। আমরা চাইতেছি যে আমাদের রেজাল্ট শিটটা দেখা। এদেরকে যারা দেওয়ার কোনো সুযোগই নেই, এরা রীতিমতো কলেজে আসে না, টোটালি আসে না। এত ফোন করার পরে আমাদের প্রত্যেকটা গাইড টিচার ফোন করে, কিন্তু কোনো গার্ডিয়ানের সাড়াও দেয় না, এরা কলেজেও আসে না। একমাত্র এখন যারা ডিস্টার্ব করতে যেগুলো সব ছাত্র যারা অতিরিক্ত যারা কোনোদিন কলেজে আসে না, এগুলা নামদারি কিছু হয়তো ছাত্ররা হইতে পারে বা জানি না, কিন্তু এই বেশিরভাগরা কলেজে আসে না। তো এদেরকে আমরা কি করে দেবো? এটাকে কলেজকে এখানে এভাবে দিলে কি কলেজ থাকবে? আমরা আমাদের রেজাল্ট গতবারও এই স্টুডেন্ট নামদারি যারা কলেজে আসে না, পড়ালেখা করে না, তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে সবাই ফর্ম ফিল আপ করেছে এবং আমাদের রেজাল্ট খুব খারাপ মানে 21%। আমরা স্টাফ কাউন্সিল এবং জিবির সিদ্ধান্ত মোতাবেক এভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার রেজাল্ট কিছুটা হলেও ইমপ্রুভ করার জন্য আমরা চেষ্টা করব। সেই চেষ্টার আলোকে আমরা 50% ধরে, অনেক ক্ষেত্রে 50% নয়, অর্থাৎ 2টা বিষয় 66 নাম্বার পালে পাস, সেক্ষেত্রে আমরা 30 নাম্বার, 2টা বিষয় 30 নাম্বার নিয়ে আমরা রেজাল্টটা দিয়েছি। সেখানে ইংরেজি 30, 2 বিষয় 30 এবং আইসিটি 14 নাম্বার যারা পাবে তাদেরকে আমরা এই রেজাল্টটা দিয়েছি। কিন্তু দেখা গেল যে যারা কলেজের পাশে আসে না, উপস্থিত থাকে না, যারা নিয়মিত ক্লাস করে না এবং বাইরে ঘোরাফেরা করে আড্ডা করে, তারাই আসি আজকে যখন তাদের নাম রোল নাম্বার রেজাল্টে দেখে নেয়, তারাই এই ঝামেলাটা সৃষ্টি করছে। এই জন্য কিছুক্ষণ আগে ইউনো মহোদয় আমাকে ফোন করছিলেন, এরকম আমি জানাইছি ওনাকে। উনি বলছে আজকে কোর্স লাগবে কিনা, আমি বলছি আজকে লাগবে না, আগামীকাল থেকে উনি আইনগত সহায়তা দেবেন। ইউনো ম্যাডামকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আশা করব উনি আমাকে প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং রেজাল্টের মানটা যাতে বাড়িয়ে মিরসরাই কলেজটা একটা
ভালো কলেজে উপনীত করা যায় সে চেষ্টা আমি এবং আমাদের শিক্ষকরা সবাই করতেছে এবং আমাদের জিবি সদস্যরা ওনারা একজন উপস্থিত আছেন তারাও করতেছে। আশা করি আমরা সবাই সহযোগিতা, সাংবাদিক, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই থেকে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি এবং এমপি মহোদয়কেও আমি জানাবো এবং ওনারও সার্বিক সহযোগিতা কামনা করব। আমি ওনাকে গিয়ে সার্বিকভাবে জানাবো যাতে উনি কলেজটার দিকে তাকায় এবং কলেজের রেজাল্টটা যাতে উন্নতি করে, সেভাবে রেজাল্ট যাতে পাবলিশ করে আমরা দিতে পারি এবং নিজে আমাদেরকে সবাইকে সহযোগিতা করেন, সেজন্য ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো। আসসালামু আলাইকুম।